আচুন, বারান্দায় আচুন, তাড়াতাড়ি। দেখি আমরা আগে রথ টানবো। রথ এসেছে। জুতো খুলতে হবে। আমি একটু রথ টানবো না? আচ্ছা দিয়ে দাও, একটা প্যাকেট দাও। ওগুলো জগন্নাথকে দাও পুতু। না পুতু বাড়ি গিয়ে বলে একটা প্লাস্টিক দাও। আমি এগুলো নেব কিসে? ও রথ টানবো না? খুলেছি, খুলতে পেরেছি। এবার তুমি হাঁ করো। কামড়াবে? তাহলে তুমি খাচ্ছ কেন? তুমি খাচ্ছ কেন? গাড়ি খুলে গেছে, গাড়ি খুলে যাচ্ছে তো। হ্যাঁ পেরেকগুলো একদম ছোট খুলে যাচ্ছে। উই বাবা, জুতো ঠাকুর। ও বাবা, আবার বড় মা পয়সা দিচ্ছে। উই পয়সা পেয়েছে বুদ্ধু। কালকে একটা দি দাও আমাকে। বলে আমাকে পয়সা বোদে বোদে। আর কে নেবে? আর কেউ নেবে না। তুই বাড়ি গেছিস? চলো বলে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। টাটা করো, টাটা করো। টাটা। 2 hours later. বলো পুতু বেবি, পুতু বেবি কি হয়েছে? প্যান্টু খুলে কি করছো? প্যান্টু খুলে কি করছো তুমি? ডান্স করছো? প্যান্ট পাছু ডান্স করো, পাছু ডান্স করো। এই কলা আসো, আসো তাড়াতাড়ি আসো। পাপড় কে খাবে? কে খাবে পাপড়? পিসিকে খাইয়ে দেবা না? ঘুমাই না। মোর পাপড় আমি একটু সস দিয়ে খাবো। আমার এই পাপড়টা না এইভাবে খেতে খুব ভালো লাগে। মানে নয় সসে ডিপ করবো, আর না হলে পুরো গায়ে এইভাবে সস লাগিয়ে খাবো। আমার বেশ ভালো লাগে এটা। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েক আপ ডায়েরিজ। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। মানে গতকাল রথ চলে গেছে আর আগামীকাল নয়ও আসবে। সো কালকের দিনটা খুব স্পেশাল, তাই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ব্যাপারটা। সো ব্যাপারটা হচ্ছে যে 2 মাস আগে নয়র বার্থডে চলে গেছে। আর যেহেতু নয়ও বিজি ছিল, আমিও বিজি ছিলাম, তো আমরা মিটও করতে পারিনি, আমি ওর বার্থডে সেলিব্রেটও করতে পারিনি। অ্যাকচুয়ালি কিছুই করতে পারিনি, আমারও সামনে পরীক্ষা ছিল। তো এখন সব কিছু মিটেছে, আমরা কালকে দেখা করছি। নয় কালকে আমার বাড়িতে আসছে অ্যাকচুয়ালি। তো আমি ওকে বলেছিলাম যে আমি ওকে রান্না করে খাওয়াবো, সেই জন্য ডেকেছি। বেসিক্যালি আমি ডেকেছি, আমি বললাম তুই আয়, অনেকদিন দেখা হয় না, আমরা একটু আড্ডা ফাড্ডা মারবো, আমি রান্না করবো, তো তোকে খাওয়াবো, তুই আয়। তো কালকে আসছে, তো সব কিছু আমি দেখাবো। বাট এই মুহূর্তে আমি একটা কাজ করবো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি এখন নয়কে একটা লেটার লিখবো। তো এই রীত, এই এই প্রথাটা অ্যাকচুয়ালি চলে আসছে আমাদের ছোটোবেলা থেকে। যেহেতু আমার আর নয়র ফ্রেন্ডশিপটা প্রায় 16-17 বছর তো হবে আই গেস। তো আমি ওকে প্রত্যেক বছর ওর বার্থডেতে একটা করে লেটার দিই। আর সেই লেটারে অ্যাকচুয়ালি আমি সেই কথাগুলো লিখি যেগুলো আমি ওকে ওই ডেলি লাইফে বলতে পারি না, বলা হয় না আর কি, বলে হয়ে ওঠা হয় না। বুঝেছো তো ব্যাপারটা? যাই হোক, নয় ঠিকই বলে, আমি না কথা বলতে গেলে অনেকটা জড়িয়ে যায়, আমার কথা খুব জড়িয়ে যায়। তারপর আমার কথার মধ্যে খুব ব্যাপারটা খুব আসে, মানে ইয়েটা খেয়ে নেবো, ওই ইয়ের মধ্যে ইয়েটা ছিল। তো আরে কেনা কে চাতে হো, এখন আমি একটা লেটার লিখবো নয়কে, কালকে সেটা দেবো। এরপর আমি যাবো হচ্ছে কেক কিনতে। চলো লেটারটা লিখি এবার। जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ওকে, সো ফাইনালি আমার লেটার লেখা ডান। এখন আমি যাব একটা কেক কিনতে। তারপর কালকে অনেক সকালে উঠে আমি রান্না করব, ভেবে নিয়েছি কী কী রান্না করব। আর একটু আগে আমি বাজার থেকে ফিরলাম, একটু মার্কেটে গেছিলাম, কিছু জিনিস কেনা ছিল। যাই হোক, আমি খুব এক্সাইটেড। আমি ওকে বলিনি যে ওর বার্থডে সেলিব্রেট, কারণ ওর কোনো ধারণাতেই আসবে না এটা যে 2 মাস পরে ওর বার্থডে কেউ সেলিব্রেট করবে। কারণ এখন অ্যাকচুয়ালি আমরা এতটা বড় হয়ে গেছি, আর মানে বিজিও হয়ে গেছি না লাইফে, যে দেখা হয় না আমাদের। মানে আজকে যদি প্ল্যান করি যে আমরা দেখা করব, তো সেটাও 4 মাস পর গিয়ে হয় দেখা। আর এত ব্যস্ততার মধ্যে ফোন করাও হয় না। আর মেসেজ ব্যাপারটা আমি
আমার আর ওর মধ্যে অত মেসেজে কনভারসেশন হয় না আমাদের, মানে ওই ভাবটাই আমরা ফিল করতে পারি না যে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছি। মানে হ্যাঁ, ওই যখন কখনো কথা হয়নি অনেক দিন, ওই তুই বেঁচে আছিস, হ্যাঁ বেঁচে আছি, মানে জেনে নিই দুজনকে যে বেঁচে আছি আমরা, দ্যাটস ইট। তো যাই হোক, কালকে আশা করছি ও খুব হ্যাপি হয়ে যাবে, খুব সারপ্রাইজ হয়ে যাবে ব্যাপারটা নিয়ে। ये बड़ी अच्छी बात कही आप। ক্লাস 5 থেকে আমি ওকে চিনি, আর আজকে ক্লাস 5 তো কত বছর আগের কথা। এই একটা পার্মানেন্ট মানুষ যে আমার লাইফে মানে রয়ে গেছে, জাস্ট রয়ে গেছে। এমন নয় যে আমাদের ফ্রেন্ডশিপে কখনো মানে ঝগড়া হয়নি, রাগ হয়নি, অভিমান হয়নি, কথা কাটাকাটি হয়নি, মতের মিল হয়নি, মানে এরকম কিছু না, কিন্তু সব কিছু হয়েছে, মানে সমস্ত কিছু হয়েছে, বড় থেকে বড় ঝগড়া সব কিছু হয়েছে আমাদের। বাট ওই ব্যাপারটা যে ফ্রেন্ডশিপটা ভাঙেনি, আই ডোন্ট নো কি আছে, বাট ফ্রেন্ডশিপটা কখনো ভাঙেনি। অ্যান্ড হোপফুলি আমাদের ফ্রেন্ডশিপটা এরকমই থাকবে। Love you forever. নয়ও আমার লাইফে খুব 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 স্পেশাল একজন পার্সন, ভীষণ স্পেশাল। আমি হয়তো অতটা ওকে বলেও বোঝাতে পারি না, আমি কখনো ওকে সামনাসামনি এগুলো বলতেও পারবো না। এটা ক্যামেরার সামনে বলে আমি বসে হয়তো বলতে পারছি, আর আমি এখন ক্যামেরার সামনে খুব ইউজ টু হয়ে গেছি, মানে কথা বলতে। আগে ছোটোবেলা থেকে আমি যত রায়তা ছড়িয়েছি সব কিছু নয় পরিষ্কার করেছে। আমার লাইফে যত কাণ্ড আছে, মানে যত কাণ্ড আমি করেছি আমার লাইফে, আমাকে নয় ছাড়া আই গেস কেউ উদ্ধার করতে পারতো না, আমাকে নয়ন উদ্ধার করেছে সব কিছুর থেকে। মানে পরীক্ষায় যদি কম নম্বর পেতাম, আমি খাতাটা নিয়ে আমার ওয়াশিং মেশিনের নিচে আমি লুকিয়ে রাখতাম। আমার মাকে আমি কখনো বলতাম না, যে পরীক্ষায় আমি কম নম্বর পেয়েছি আমি বলতাম না যে খাতা বেরিয়েছে। আর এই সব কাণ্ড থেকে আমাকে নয় বাঁচাতো, ইউনো, যে হ্যাঁ কাকিমা, মা যদি ওকে ফোন করতো, নয় খাতা বেরিয়েছে, না কাকিমা খাতা, এদিকে আমি ওকে কিছু বলিনি আমার প্ল্যানের ব্যাপারে যে আমি খাতা দেখাবো না, আমি এখানে লুকিয়ে রাখবো, কিছু কিন্তু জানে না, বাট স্টিল মেকআপ দিয়ে আমাকে বাঁচিয়ে নিতে না সব কিছুতে। এমনও টাইম গেছে, মানে আমি এরকম কাউকে কোনোদিন করতে দেখিনি, ইভেন আমিও কোনোদিন হয়তো করিনি ওর জন্য, যে পরীক্ষার টাইমে ওই মেয়েটা পরীক্ষার টাইমে নিজে লিখছে, দিয়ে আমাকে জিজ্ঞেস করছে তুই এটা পেরেছিস? আমি বলছি না পারি না, আমি খুব ক্যাজুয়াল, আমি বলছি না এটা তো পারিনি এখনো, দেখি জিজ্ঞেস করে নেবো কাউকে, মানে আমি খুব ক্যাজুয়াল পরীক্ষার টাইমে। তুই এটা পারিসনি? নয়ও মানে ওর এক্সপ্রেশন দেখার মতো থাকতো তখন, তুই এটা পারিসনি, তুই আমাকে বলবি না তুই পারিসনি, এটা লেখ, ওটা লেখ, সেটা লেখ। মানে ওই একটা মেয়েকে আমি দেখেছি যে নিজে না লিখে তুই এটা লেখ, তুই ওটা লেখ, তুই ওটা লেখ, মানে তুই সব লেখ, আমি শূন্য পেয়ে যাবো, ফারাক নেই পড়তা, লেকিন তোকে কিছু একটা পেতে হবে। আবার আমার কথাবার্তা ইস্যু হয়ে যাচ্ছে, মানে ইংলিশ বাংলা হিন্দি সব মিক্স হয়ে যাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। আমাদের লাইফে প্রত্যেকটা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমরা শেয়ার করেছি। এমন কিছু নেই যেটা ওর লাইফে হয়েছে আর আমি জানি না, বা এমন কিছু নেই যেটা আমার লাইফে হয়েছে আর ও জানে না। নয়ও আমার লাইফে এইরকম একটা পার্সন, যখন আমি ওকে মানে যে মুহূর্তে, যে কোনো দিন বলো, যে মুহূর্তে বলো, যে টাইমিংয়ে বলো, আমি যদি ওকে একটা ফোন করে বলি নয়ও আমি এখন এখানে আছি, এই সিচুয়েশনে আছি, আমি একটা প্যাথেটিক জিনিসের সাথে ডিল করছি, তুই এক্ষুনি আয়, আমি জাস্ট জানতেও চাইনি যে তুই কোথায় আছিস, তুই বিজি আছিস কিনা, কার সাথে আছিস, কি করছিস, আমি মানে ওকে জিজ্ঞেসও হই না, আমি জাস্ট আমার রায়তাটা ওকে বলে দিই, আমার পরেশানি আমি ওকে বলে দিই, আর তুই এখন আসবি। আর আজ পর্যন্ত এই 16-17 বছরে আজ পর্যন্ত এরকম হয়নি যে নয়ও আসেনি। নয়র যে পজিশনে ছিল, যে কাজ করছিল, ওই কাজ ফেলে ও এসছে। আমি ওর থেকে যত দূরে থাকি না কেন ও এসেছে। মানে আমাদের ফ্রেন্ডশিপটা এরকম। আমি ওর জন্য কি করেছি না করেছি আমি জানি না, আই গেস আমি কিছু করিনি, না করেছি। আমিও ভালো মানুষ, না হলে মেয়েটা থাকতো না আমার সাথে। যাই হোক, আমি কি করেছি আমি জানি না ওর জন্য, বাট ও আমার লাইফে অনেক স্পেশাল, অনেক স্পেশাল। সেটা ও কি করেছে না করেছে ওইটা বড় কথা নয়, বাট আমি নয়কে দেখেছি ছোট থেকে, তো চিনি ওকে, মানে ওর মতো ভালো মনের মানুষ না আমি আর একটাও দেখিনি। আমার চারপাশে তো আমি দেখিনি, পুরো পৃথিবীর মানুষ আমি বলছি না, কারণ আমি পুরো পৃথিবীর মানুষকে তো দেখিনি, বাট আমার চারপাশে আমি আজ পর্যন্ত যতগুলো মানুষ দেখেছি না, নয়র মতো ভালো মনের মানুষ আমি আর দেখিনি। बंद करो हाथ जोड़ के मैं। ওকে, সো যাই হোক, এখন যদি আমি নয়কে নিয়ে কথা বলতে বসি তো আজকে রাত থেকে কালকে সকাল হয়ে যাবে, নয়ও চলে আসবে, আর আমার খাবার দাবার বানানো হবে না, কেক আনা হবে না, কিচ্ছু হবে না। নয়কে নিয়ে যত বলবো তত কম। বাট আমি যদি কাউকে মন থেকে অনেকটা ভালোবেসে থাকি সেটা নয়, সিরিয়াসলি। বাইরে বার করে লিখো NAYA 5টা দিয়ে, ঠিক আছে? এখন বাজে হচ্ছে রাত 12টা। এবার ব্যাপারটা হচ্ছে আমার মাথায় একটা থট এসছে যে আমার অ্যাকচুয়ালি সবজিপাতি কাটতে অনেকটা টাইম লাগে, ঠিক আছে, অনেকটা বেশি টাইম লাগে, অনেকটা টাইম টেকিং ব্যাপার আমার সবজি কাটা। রান্নাটা আমার অনেক ফাস্ট হয়ে যায়, বাট সবজি কাটতে আমার মানে ঠিকঠাকই লাগে, বাট সবজি কাটতে অনেকটা বেশি টাইম লেগে যায়। তো আমি ভাবলাম যে কালকে সকালে যদি বাই এনি চান্স উঠতে দেরি হয়ে যায় বা
দেখা গেলো সবজি কাটতে কাটতে নয় চলে এসছে, কারণ আমার অনেকটা টাইম লাগে। আর এই পুরো কাজটা, পুরো রান্নার পুরো প্রসেসটা নয়ের জন্য আমি একা করতে চাই, সব কিছু আমি করতে চাই। মানে সকালে হয়তো মা বা ঠাম্মা কেউ আমাকে সবজি কেটে দিত, বাট ওটা আমি করতে চাই। কিন্তু সেই রিস্কটা আমি নিচ্ছি না যে সকালবেলা আমি সবজি কাটতে বসলাম, দেখা গেলো 2-3 ঘন্টা আমার ওখানে লেগে যাবে। কারণ আমার হয় না, আমি তাড়াতাড়ি সবজি কাটতে আজ পর্যন্ত পারিনি। যেরকমটা আমার মা, কাকিমণি, স্পেশালি ঠাম্মা খ্যাচ 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 করে তাড়াতাড়ি করে কত ফাস্ট সব কিছু কেটে ফেলে, আই কান্ট। সো আমি এখন উঠলাম, সবাই ঘুমিয়ে পড়েছে বাড়িতে, আমি উঠলাম, উঠে আমার কালকে যত রান্নার যা ইনগ্রিডিয়েন্টস ছিল আমি সব তুলে নিয়ে এসেছি ফ্রিজ থেকে, দিয়ে আমি রেখেছি। এখন আমি তারপর আরেকটা জিনিসও আছে না, যে কালকে সবজিপাতি কাটতে গেলে আমাকে রান্নাঘরে বসে কাটতে হতো, গরমের মধ্যে তো আমি এখন এসির মধ্যে সব কাটবো, ঠিক আছে। আমি একটা মুভি চালাবো এখন, কি মুভি দেখবো, ফাইনাল ডেস্টিনেশনটা দেখবো, ওটা দেখা হয়নি। ফাইনাল ডেস্টিনেশনটা চালাবো, ওটা দেখতে দেখতে এখন এগুলো কাটবো। খুব বেশি কিছু আমাকে কাটতে হবে না এখানে। ব্যাপারটা হচ্ছে পেঁয়াজ তো আমি এখন কাটবো না, কারণ এসি রুম পুরো গন্ধ হয়ে যাবে। গাজর কাটবো, শসা কাটবো, ক্যাপসিকাম, আর এটা কি, এটা বিনস, হ্যাঁ বিনস কাটবো, টমেটো আর স্প্রিং অনিয়ন, আলু আছে, আলুগুলো ছুলতেই তো টাইম লেগে যাবে, যাই হোক এগুলোই কাটবো। The next day. अगले दिन अपने मोहल्ले में তুমি কি খাচ্ছ? আইছু আইছু। এদিকে আমার কিছু হয়নি, আমি বুঝেই উঠতে পারছি না জিনিসটাকে কি করবো এখন। পুতু বেবি, সারাটা দিয়ে কি করছো? তুমি কি করছো পুতু? কিছু করছো না? নয়নিকা যে রসুন খায় তো, মাংসের রসুন পরে তুমি এবার। সেলফি তুলবো। টাটা। তাড়াতাড়ি চলে আসলো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। সো নয়ের জন্য ফাইনালি আমি বানিয়ে ফেললাম মিক্স ফ্রাইড রাইস, লাভলি চিকেন কষা, আর সাথে রায়তা। আমার মা ফালতুই সমাজে বদনাম করে রেখেছে আমাকে, আই ক্যান কুক রাইট। একটা কি দুটো পাপড় রোস্টেড, ওই খেয়ে সারাদিন চলছে। আর কি খায়? গ্রিন টি খায়, গ্রিন টি আর আরেকটা কি, ওটাকে কি বলে, ওই দুপুরেই ওইটা খায়। বল খাবার কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। তন্নি, সারাদিন ওইভাবে খাবার কেমন হয়েছে? গ্রিন টি খায়, কানে কানে আর লেবু জল সত্যি খায়। ভালো হয়েছে এই তো? হচ্ছে খাবার। 2 hours later. Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Noyo, happy birthday to you. কি কিউট কেকটা, তুই ওকে বলে রেখেছিলি না? হ্যাপি বার্থডে, বিলেটেড হ্যাপি বার্থডে। আগে কেকটা কাট। মুখস্থ করতে পারিনি। একবার মনে আছে নয়কে আমি একটা কেক বানানোর কথা ছিল, কেক বানিয়েছি। কিরকম নয়, ওই যে কলা সুতো দিয়ে সেলাই করে। তুই কাটাবি আমাকে, দেখ তুই ধরেছিস। আমি কাটি, না আমি কাট, হ্যাঁ তোমার তো বাদ, তুই কাট। আমি তো ওইভাবে বলছি। দিয়ে দিলাম তেজপাতা। আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাগলা। তোর বাবা হ্যাপি বার্থডে টু ইউ। ভর্তা বানিয়ে দিল ওখানে। তেজপাতা, সস, সস খাবো। কেকটা খাওয়া তো কেকটাই পেলাম না, কেকটা ভালো পেতে। ছবি তুলি একটা।
দেখো আমার মাথায় চুল দিয়ে আমার খুব সমস্যা। শুক্রিয়া, হাত দেখেন। ওকে, সো আমরা এখন মুভি এনজয় করি। তোমরা ততক্ষণ ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।